নমস্কার। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বন্ধুরা, তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে আজ আমি নিয়ে এসেছি ভূগোলের এক বিশেষ এমসিকিউ সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি পুরো সিলেবাসকে অধ্যায় ধরে ধরে বিশ্লেষণ করেছি। আমি কথা দিচ্ছি, এই এমসিকিউগুলো যদি তোমরা ভালো করে তৈরি করো, তবে তোমাদের আর কোনো টেক্সট বই বা গাইড বইয়ের পাতা উল্টাতে হবে না। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তোমরা দেখবে সবকটি প্রশ্ন এখান থেকেই এসেছে। চলো প্রতিটি অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করি। বিভাগ এ, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। ১. ভূসংস্থান। এই অধ্যায়ে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, ভূত্বক এবং পাতের চলন নিয়ে আলোচনা করি। মহাদেশীয় সরণ বা টিকটনিক পাতগুলোর যে চলন, তা নিয়ে অনেক সময় জটিল প্রশ্ন আসে। আমি এই সাজেশনে পাতের সীমানা এবং পৃথিবীর বিভিন্ন স্তর থেকে বাছাই করা প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যা পড়লে তোমার কনসেপ্ট একদম স্বচ্ছ হয়ে যাবে এবং পরীক্ষায় এখান থেকে সরাসরি প্রশ্ন কমন পাবে। ২. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া। এখানে মূলত অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। অবরোহণ এবং আরোহণের ফলে কিভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটে তা জানা খুব জরুরি। এই অধ্যায়ের এমসিকিউগুলো আমি অত্যন্ত সহজ ভাষায় লিখেছি। বিশেষ করে আবহবিকার এবং ক্ষয়বিভবন থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, সেগুলোই এখানে প্রাধান্য পেয়েছে। এগুলো পড়লে তোমাদের আর বাড়তি কোনো টেনশন থাকবে না। ৩. জলবায়ু। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত এবং বিশ্ব উষ্ণায়ন, এই সবই জলবায়ুর অন্তর্ভুক্ত। এটি একটি বড় অধ্যায় এবং এখান থেকে বেশ গভীর প্রশ্ন আসতে পারে। তোমাদের কথা ভেবে আমি জটিল জলবায়ুগত বিষয়গুলোকে ছোট ছোট এমসিকিউতে ভেঙে দিয়েছি। এই সেটটি কমপ্লিট করলে তোমরা যে কোনো ট্রিকি প্রশ্নের উত্তর অনায়াসেই দিতে পারবে। ৪. বাড়িমণ্ডল। সমুদ্র স্রোত, জোয়ার ভাটা এবং মহাসাগরীয় তলদেশের ভূপ্রকৃতি নিয়ে এই অংশ। উষ্ণ ও শীতল স্রোতের প্রভাব এখান থেকে প্রায়ই জানতে চাওয়া হয়। সমুদ্র স্রোতের গতিপথ এবং জোয়ার ভাটার সময়কাল নিয়ে আমি এমন কিছু বিশেষ প্রশ্ন রেখেছি যা বিগত বছরগুলোতে বারবার এসেছে। এগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় অবিকল মিল পাবে।
5. জীবমণ্ডল। বাস্তুসংস্থান, খাদ্য শৃঙ্খল এবং জীব বৈচিত্র্য রক্ষা নিয়ে এই অধ্যায়টি গড়ে উঠেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবমণ্ডলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবমণ্ডলের এমসিকিউগুলো আমি এমনভাবে তৈরি করেছি যাতে খুব কম পরিশ্রমে তোমরা এই চ্যাপ্টার থেকে ফুল মার্কস পেতে পারো। আলাদা কোনো বই পড়ার আর দরকার হবে না। বিভাগ বি, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। 1. জনসংখ্যা। জনসংখ্যা বৃদ্ধি, জনঘনত্ব এবং কাম্য জনসংখ্যা এই বিষয়গুলো এখানে প্রধান। জনবিস্ফোরণ ও তার ফলাফল নিয়ে অনেক সময় ডেটা ভিত্তিক প্রশ্ন আসে। এই অধ্যায়ের প্রতিটি ডেটা আমি খুব নিখুঁতভাবে সাজিয়ে দিয়েছি। এগুলো আয়ত্ত করলে জনসংখ্যার চ্যাপ্টার নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্নই বাকি থাকবে না। দুই, জনবসতি। মানুষের বসবাসের ধরন, গ্রামীণ হোক বা শহর কেন্দ্রিক, এবং তাদের বিবর্তনের ইতিহাস এখানে রয়েছে। বিভিন্ন ধরনের বসতি বিন্যাস, লিনিয়ার, রেডিয়াল ইত্যাদি থেকে প্রশ্ন আসে। জনবসতির ওপর যে এমসিকিউগুলো আমি পিডিএফে দিয়েছি সেগুলো পড়লেই কেল্লাফ হতে। তোমাদের পরীক্ষার খাতায় ঠিক এই প্রশ্নগুলোই ফুটে উঠবে। বিভাগ সি, ভারতের ভূগোল, সবথেকে ভাইটাল অংশ। 1. ভারতের জনসংখ্যা। ভারতের বর্তমান জনতাত্ত্বিক কাঠামো এবং 2011 সালের আদমশুমারি বা সেন্সাসের রিপোর্ট এই অধ্যায়ের মূল ভিত্তি। সেন্সাসের কঠিন তথ্যগুলোকে আমি খুব সহজ এমসিকিউ আকারে দিয়েছি। আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তোমরা হুবহু কমন পাবে। 2. জলসম্পদ। ভারতের নদনদী, বহুমুখী নদী পরিকল্পনা এবং জলসেচ ব্যবস্থা নিয়ে এই অংশ। খরা ও বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলো এখানে গুরুত্বপূর্ণ। নদী পরিকল্পনা থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা 100% সেগুলোই এখানে রাখা হয়েছে। এগুলো পড়লে ভারতের জলসম্পদ নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। 3. খনিজ ও শক্তি সম্পদ। কয়লা, লোহা, খনিজ তেল থেকে শুরু করে সৌরশক্তি বা বায়ু শক্তির মতো অচিরাচরিত শক্তির উৎস নিয়ে এই অধ্যায়। কোন খনি কোথায় অবস্থিত বা ভারতের বৃহত্তম খনিজ অঞ্চল কোনটি, এই ধরনের বাছাই করা প্রশ্ন আমি তালিকার মতো সাজিয়ে দিয়েছি। এগুলোই পরীক্ষায় আসবে। 4. কৃষিকাজ। ভারতের কৃষি পদ্ধতি, ধান, গম, তুলো বা চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং সবুজ বিপ্লবের প্রভাব এখানে আলোচিত। কৃষি থেকে আসা জটিল প্রশ্নগুলো আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে এমসিকিউ সাজিয়েছি। এগুলো পড়লে তোমাদের 100% কনফিডেন্স চলে আসবে। 5. পরিবহন ও যোগাযোগ। সড়কপথ, এনএইচ, রেলপথ,
জলপথ এবং আকাশপথের গুরুত্ব নিয়ে এই অধ্যায়। ভারতের জীবনরেখা হিসেবে রেলপথের ভূমিকা এখানে মুখ্য। সোনালী চতুর্ভুজ বা উত্তর দক্ষিণ করিডোর নিয়ে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলোই পিডিএফে রয়েছে। একদম অবিকল মিল পাবে তোমরা। 6. বাণিজ্য ও অর্থনীতি। ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যের ভূমিকা নিয়ে শেষ অধ্যায়। এই অধ্যায়ের এমসিকিউগুলো একবার রিভিশন দিলেই তোমাদের মাথায় গেঁথে যাবে। পরীক্ষার আগে শুধু এই সাজেশনে চোখ বোলালেই তোমরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে। বন্ধুরা, এই ছিল তোমাদের ভূগোলের সম্পূর্ণ সাজেশন। বিশ্বাস রাখো, এই প্রশ্নগুলোই তোমাদের সাফল্যের চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তোমার বন্ধুদের কাছেও এই ভিডিওটি শেয়ার করো, যাতে ওরাও ভালো রেজাল্ট করতে পারে। আর হ্যাঁ, এই সম্পূর্ণ সাজেশনের পিডিএফ এবং আগামী পরীক্ষাগুলোর জন্য বিনামূল্যে উত্তরসহ সাজেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হও। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। মনে রেখো, আমরা সবসময় তোমাদের পাশে আছি। ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও। ধন্যবাদ।